হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আর একটা ম্যাঙ্গোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ম্যাঙ্গো কুলপি বা ম্যাঙ্গো স্টাফ কুলপি বলতে পারো এটাকে। তো কিভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে নেবো, জাস্ট দুটো আম নেব। এবারে দেখো পরবর্তী প্রসেসগুলো কিভাবে করছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আমি অলরেডি দুধ গরম করে জাল দিতে দিতে ঘন করে ফেলেছি, আর একটু দুধ নিয়ে আমি এখানে 1 থেকে 1.5 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে এই দুধটার সাথে মিশিয়ে দিলাম, যার ফলে দুধটা আমাদের আরও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো আমি এখানে প্রায় বেশ কিছুটাই দুধ নিয়েছি, 500-600 মতো দুধ ছিল, সেটাকে জাল দিয়ে দিয়ে অনেক ঘন করে ফেলেছি। আর তারপরে যে পাউডারটা দেওয়ার কাস্টার্ড পাউডারটা, সেটা আমি এর মধ্যে গুলিয়ে দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি তো অবশ্যই দিয়েছি। এবার এখানে কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে কুলপির টেস্টটা আরও অনেক বেড়ে যাবে। তো এটা তোমরা দেওয়ার চেষ্টাই করবে, তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস। এবারে এটাকে আরেকটু জাল দিয়ে নেব, যতক্ষণ না বলক আসছে ঠিক ততক্ষণ দেখো কতটা পরিমাণ ঘন হয়ে গেছে। তো আরেকটু জাল দিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে আমি এটাকে কী করছি সেটা তোমরা দেখতে থাকো। আরে হ্যাঁ, অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে খুবই ভালো লাগে। আর এই প্রাণ জুড়ানো কুলপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, অসম্ভব সুন্দর হয়। তো অবশ্যই একবার ট্রাই করো। তো এবারে দুধটা মালাইটা আমি ঠান্ডা করতে দিলাম, এখানে আমটা রেডি করে নিচ্ছি। তো ম্যাঙ্গো কুলপি বানানোর জন্য আজকে যে স্টাফিং কুলপিটা বানাবো তার জন্য এখানে দুটো আম নিয়েছি বড় সাইজে। এবারে এই আমের ভিতরে যে আটিটা আছে, যে সিডটা আছে, এটাকে বার করে ফেলতে হবে। তো যার যেভাবে সুবিধা বার করে নেবে। আমি এখানে প্রথমে ছুরি দিয়ে রাউন্ড করে ভিতরে আগে কেটে নিয়ে তারপরে একটা সাহায্য নিয়েছি এই আঠিটাকে বার করতে। তোমরা যেরকমভাবে সুবিধা মনে করবে আঠিটাকে বার করে ফেলতে হবে। আমি দুটো আমেরই সেম পদ্ধতিতে আঠিটা বার করে নিয়েছি। আমার মালাইটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে এই যে মালাইটা তৈরি করেছি, দেখো মালাইটা কী পরিমাণ ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে। তো যাই হোক, এবারে আমি এই আমটার মধ্যে এভাবে ভর্তি করে ফেলবো। তো খুবই সোজা, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আর একটা নতুনত্ব জিনিস ট্রাই করে দেখতেও পারো, ভালোই লাগবে। তো আমি আমটা পুরো ভর্তি হয়ে গেছে, আর আমি এখানে একটা কাপ ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো গ্লাস বা যেটাতে বসাতে সুবিধা হবে সেটা ইউজ করতে পারো, নালে কিন্তু এটা পড়ে যাবে। তো আমি এখানে কাপ ইউজ করেছি। তো এই আমটাকেও আমি একইভাবে ভর্তি করে নিচ্ছি। এভাবে ভর্তি করে যে মাথার অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো পুরো একদম মাপে মাপে ঢাকা দিয়ে দিয়েছি। এখানে আমার আরও কিছুটা স্টাফিং আছে, আমি আর একটা আম রেডি করে নেবো, আর একটা আমেও এটা আমার রেডি হয়ে যাবে। তো নেক্সট দিনকে দেখাচ্ছি, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারে দেখো ডিপ ফ্রিজে রেখেছিলাম হোল নাইট, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমটা দেখো কতটা সুন্দর হয়েছে। আর খুব সুন্দরভাবে কুলপিটা কিন্তু জমে গেছে। এবারে আমি এখানে প্রথমে ছুরি দিয়ে ট্রাই করছিলাম, এতটা হার্ড হয়ে গেছে কিছুতেই আমি পারলাম না। এবার এখানে পিলার দিয়ে আমি এটাকে ছুলে নিচ্ছি। তো এরকম করে প্রত্যেকটা আমকেই ছুলে নিতে হবে। তোমরা আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এরকমই নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি, আর তোমাদের কাছে খুব সহজে যাতে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো আমি এখানে একটা ডাস্টারের সাহায্যে ধরছি, কেননা প্রচণ্ড ঠান্ডা, ধরে রাখতেও কষ্ট হচ্ছে, আর খুব ভালো করে এটাকে ছুলতেও হবে। তো দেখো আমি দুটো আম ছুলে নিয়েছি প্রথমে। এবারে এগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আর আমার মনে হচ্ছে আমি একটু বেশিই মোটা মোটা করে কেটেছি, কেননা এত শক্ত আর এত ঠান্ডা ঠিক ধরে রেখে করা যাচ্ছে না। তো যাই হোক,
অবশ্যই সেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, সকলেই খুব পছন্দ করেছে আমার পরিবারে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে। আর আমি এখানে সামান্য টুটি ফুটি দিয়ে ডেকোরেশন করেছি, তো দেখতে আরও সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এটা মিষ্টি না এটা আমের কুলপি। তো এরকম আমের স্ট্র্যাপিং কুলপি তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখো, আর ভালো লাগলে বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করে দিও, যাতে করে তারাও বানিয়ে নিতে পারে। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি